হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে অসুস্থ স্ত্রীকে টোটোতে করে কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে রওনা টোটো চালক স্বামীর। স্ত্রী শিবানী বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন। স্থানীয় কেতুগ্রাম হাসপাতালে চিকিৎসা করে সমাধান না হওয়ায় তাকে বর্ধমান হাসপাতালে নিয়ে যেতে বলেন চিকিৎসকরা, কিন্তু সেখানে পরিষেবা ঠিক মতন পাওয়া যাবে না মনে করেন মুর্শিদাবাদের বাসিন্দা উপেন বন্দ্যোপাধ্যায়, পেশায় টোটো চালক। তিনি মঙ্গলবার চিকিৎসার জন্য কলকাতা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু অ্যাম্বুলেন্স ভাড়া অনেক টাকা হবে জেনে নিজের টোটোতেই অসুস্থ স্ত্রীকে নিয়ে কলকাতা যাত্রা করেন। আমি একটা আয়া রাখবো, তার পয়সা নেই, আমি অ্যাম্বুলেন্সের আর খরচ জোগাতে পারছি না। ও 5-6 হাজার টাকা আমার কাছে চেয়ে বসছে, আমি কোত্থেকে দেবো? তারপরে শুধু তাই না, ওলে পরীক্ষা করতে হবে, আবার যদি বলে না এখানে ভর্তি হবে না, আবার নিয়ে চলে যেতে হবে, আমি আর কোথা থেকে পাবো? আমি মরে যাবো লাস্টে। আমি ওকে বলেছিলাম যে তুমি এক কাজ করো, আমরা দুজনে ওষুধ খেয়ে নিই চলে যাওয়ার জন্য, আমাদের আর কিছু করার নেই। এখন আপনি কি চাইছেন? আমি ও যদি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আমি সেটা চাইছি। আমার ছেলে যেন মা বলে ডাকতে পারে। মাঝপথে ডানকুনিতে টোটোতে চার্জ দেওয়ার সময় স্থানীয়দের সমস্যার কথা বললে তাদের উদ্যোগে ডানকুনি পুরপ্রধানের সহায়তায় অ্যাম্বুলেন্সে করে স্ত্রীকে নিয়ে যায় কলকাতায়। পুরপ্রধান চান তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক শিবানী দেবী। আমার কানে কথা আসতেই আমি আমার অ্যাম্বুলেন্স ভাই, যারা যে চালক ভাই আছে তাদের জানিয়ে দিলাম যে ইমিডিয়েট ওনাদেরকে নিয়ে যান। কেন মুর্শিদাবাদ থেকে এত দূর পর্যন্ত যে টোটো অ্যালাউ হয়েছে, এরপরে কলকাতার দিকে যাবে, হাই রোড, কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে পারে। এবং আমি শুনেছি নাকি টোটোটার চাকাটাও ঠিক অবস্থায় ছিল না, যার জন্যই আমি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সকে বললাম যে সাথে সাথেই নিয়ে চলে যান, যাতে মানুষটা যত দ্রুত চিকিৎসা করাতে পারে। সেই জন্যই আমি অ্যাম্বুলেন্সকে পাঠিয়েছি, যে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়ে তাদের দ্রুত চিকিৎসার জন্য যা যা করার সেটা করার চেষ্টা করেছি। পুরপ্রধানের এই সহযোগিতায় খুশি উপেন বন্দ্যোপাধ্যায়। পুরপ্রধান দায়িত্ব পালন করেছেন, তবে অনেকেই মনে করছেন এই ঘটনায় রাজ্যের আসল ছবিও প্রতিফলিত হলো। হাসপাতালে অ্যাম্বুলেন্স মেলে না, পয়সা দিয়েই অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়, আর চিকিৎসা করানোর মতো সেই পয়সাটুকুও নেই উপেনের মতো অনেকেরই। হুগলি থেকে তাপস লাহার রিপোর্ট, নিউজ টাইম।